26,000 চাকরি বাতিল নিয়ে নতুন করে আবার দানা বেঁধেছে রহস্য। বুধবার যন্তর মন্ত্রে ধর্না, দিল্লির পথে চাকরিহারারা। এই দিল্লির পথে চাকরিহারাদের যাত্রা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দালাল মন্তব্য তীব্র অসন্তোষ প্রকাশ করেছে 2016 সালের যোগ্য চাকরি প্রার্থী মঞ্চ। পূর্ব ঘোষণা মতোই সোমবার চাকরি ফেরতের দাবি নিয়ে দিল্লি রওনা দিচ্ছেন কর্মহারা শিক্ষকরা। এদিন বেলা 12টা নাগাদ ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে মোট 60 জন কর্মহারা শিক্ষক বাসে চেপে দিল্লিতে রওনা দেন। সব কিছু ঠিক থাকলে বুধবার থেকে যন্তর মন্ত্র ধর্নায় বসবেন এই শিক্ষকরা। যে রাজ্যের মধ্য দিয়ে তাদের বাদ যাবে সেখানেও শিক্ষকদের কথা জানাতে লিফলেট বিলি করবেন কর্মহারারা। এদিকে চাকরিহারাদের এই দিল্লি অভিযানকে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি তৃণমূলের দালালরা দিল্লি যাচ্ছে। পাশাপাশি তিনি শিক্ষকদের মনে করিয়ে দেন দিল্লি পুলিশের হাতে 8 ফুটের লাঠি রয়েছে। শুভেন্দুর এই মন্তব্য নিয়ে চাকরিহারারা শিক্ষকরা মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এদিন শুভেন্দু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তৃণমূলের দালালরা যাচ্ছে। ওই মেহবুব বলে যে ছেলেটা নিয়ে যাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করেছিল, ওইসব ড্রামাবাজি জানা আছে। দিল্লি পুলিশের লাঠির কথা উল্লেখ করে তিনি বলেন, দিল্লি পুলিশের লাঠির সাইজ 8 ফুট। বিরোধী দলনেতার দাবি, এই সমস্যার সমাধান মমতার কাছে আছে। যোগ্যের তালিকা ফেলে দিন, সুপ্রিম কোর্টকে বলুন হুজুর যোগ্যের তালিকা এনেছি, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিবেচনা করবেন। এরা যোগ্য অযোগ্য বাছাই করছে না, কারণ হাতে নাতে ধরা পড়ে যাবে। তাহলে সরকার এডমিট করে নেবে যে ওরা অযোগ্যদের সার্ভিসে নিয়েছিল। এটা একটা ক্রিমিনাল অফেন্স। যদিও বিরোধী দলনেতার এই বক্তব্যে ধর্নাস্থলে চাকরিহারাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। মেহবুব বলে যার নাম শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন, তিনি কর্মহারাদের অন্যতম নেতা মেহবুব মণ্ডল। তিনি যদিও দিল্লিতে যাননি, সহকর্মীদের সঙ্গে কলকাতাতেই ধর্না দিচ্ছেন। তার বক্তব্য, শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিলেন, আসলে সব শাসকের রঙই এক। এখানে আমরা পুলিশের লাঠি খেয়েছি। তিনি আরও দাবি করেন, বড় পুলিশের লাঠি দেখেছেন, কিন্তু তার মাথায় রাখা উচিত এখানে আমরা কোনো পার্টি অফিসে ঢুকবো না বলে আন্দোলন করছি না, নিজেদের চাকরিটা ফেরত নিয়ে স্কুলে ফিরবো বলেই আন্দোলন চালাচ্ছি। এদিন শিক্ষকরা দিল্লির উদ্দেশ্যে রওনা হন। তাদের মধ্যে রয়েছেন চিন্ময় মণ্ডল। কেন যাচ্ছেন তারা দিল্লিতে? চিন্ময়ের কথায়, আমাদের সঙ্গে যে অবিচার হয়েছে যেটা রাজ্যের মানুষ জেনেছেন, আমরা চাই আমাদের কথা সারা দেশের মানুষ জানুক। দিল্লি দেশের রাজধানী, সেখানেই দেশের সব রাজনৈতিক দলের যাতায়াত রয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরাও আছেন। আমাদের কথা তাদের সামনে তুলে ধরতেই দিল্লি যাচ্ছি। চিন্ময়রা জানান, তাদের কাছে যন্তর মন্ত্রের ধর্ণা দেওয়ার পুলিশ অনুমতি রয়েছে। এই প্রেক্ষাপটে চাকরিহারা শিক্ষকরা দাবি করেছেন যে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে প্যানেল বাতিলের পরক্ষণে দাবি করেছিলেন বিধানসভায় থেকে, যে আমরা ক্ষমতায় এসে যোগ্যদের 1 মাসের মধ্যে রিক্রুট করব, অযোগ্যরা জেলে যাক। এবং তার পরবর্তীকালেও তার মন্তব্য ছিল, যোগ্যদের বেতন বন্ধের দাবি আমি কখনো করতে পারি না, আমি মানবিক লোক। সেই প্রেক্ষাপটে শুভেন্দুবাবুর এই অবস্থান পরিবর্তন, সেটা অবশ্যই রাজনৈতিক মহলে বা চাকরিহারারা বিজেপির অবস্থানের সঙ্গে আর সহমত নয়। কারণ চাকরিহারারা দাবি করেছিল, আশা করেছিল যে সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে সব রাজনৈতিক দল এই যোগ্যদের পাশে দাঁড়াক। কিন্তু সেই প্রেক্ষাপটে শুভেন্দুবাবু এবং সিপিএমের বিকাশ রঞ্জন বাবুর অবস্থান সত্যিই চাকরিহারারা তাদের আর ভালো চোখে বা বিশ্বাসের চোখে দেখছে না। তাদের সমস্যার নিরসনে যে দল বা যে রাজনৈতিক দল এগিয়ে আসবে গঠনমূলক কাজে যোগ্যদের জন্য, তারা তাকেই বিশ্বাস করবে। সেই প্রেক্ষাপটে বন্যার জলে ভেসে যাওয়ার সময় যেমন মানুষ খড়কুটোর আস্থা নেয় বা খড়কুটোর বিশ্বাস করে জীবন অতিবাহিত করে, সেখানে আশার আলো তারা সরকারের কাছেই দেখতে পাচ্ছেন। তাই তারা সরকারের সঙ্গে আলোচনা এবং সরকারের অবস্থান জানার জন্য সরকার বিরোধিতা সব কিছুই করছেন। ধন্যবাদ।